ডেভিল হান্ট অপারেশন চলছে না? আমাদেরকে যারা জঙ্গি বানিয়েছিল আল্লাহ তাদেরকে শয়তান বানিয়ে বিশ্বের উপরে খুনি হাসিনাকে এখন জাতিসংঘ পর্যন্ত খুনি স্বীকৃতি দিয়েছে। আমরা মৎস্য শিকারের নাম শুনেছি, হরিণ শিকারের নাম শুনেছি, বাঘ শিকারের নামও শোনা যায়। শয়তান শিকারের নামে যাওয়া জাতি প্রথমবার শুনতে পেয়েছে। কাজে শয়তান শিকার করতে হলে শয়তানের চরিত্র বুঝতে হবে না? কোরআন থেকে সব চরিত্র এক এক করে দেখানো হবে ইনশাআল্লাহ। এই যে দেখাচ্ছি কোরআনের আয়াত, এগুলো নিজের মন গড়া না, কোরআন বলছে মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো নাই সে পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তারাও মনে করেছিল, জন্নু তারা ধারণা করেছিল, মনে করেছিল, আন্নাহুম মানিআতুহুম তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে, হুসুনুহুম তাদের দুর্গসমূহ, হিসনুন শব্দের অর্থ দুর্গ, হুসুন তার বহুবচন, হুসুনুহুম তাদের দুর্গসমূহ তাদেরকে বাঁচাবে। সেই দুর্গসমূহ ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, পুলিশ লীগের দুর্গ, মোদি লীগের দুর্গ, ইসকন লীগের দুর্গ। হুসুনুহুম তাদের দুর্গসমূহ তাদেরকে রক্ষা করবে, মিনাল্লাহ আল্লাহর পাকড়াও থেকে। এটা তারা ভেবেছিল। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গার থেকে আক্রমণ করলেন, লাম ইয়াহতাসিবু যা কখনো তারা কল্পনাও করতে পারে নাই। তারা জামাত শিবিরের মাজা ভেঙে দিয়েছিল, বিএনপিকে তারা বসে নিয়েছিল, কাউকে হাত করেছিল, কাউকে জেলে ঢুকিয়েছিল, কাউকে গুম করেছিল, বিএনপিও দমে গিয়েছিল। তাদের প্রতিপক্ষ কেউ আছে বলে তাদের কল্পনায়ও ছিল না। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফ প্যান্ট পরা নাবালেগ বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে পাকড়াও করেছেন। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রুব, তাদের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিল, রান্না করা রোস্ট করা মুরগি ফেলে রেখে পালিয়ে গেল। একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো। কেন হলো এটা জানেন? এটা আল্লাহ তাকে এটা করাইছে। কারণ ও যদি এই খায়েশ না করে তাহলে ওর বক্তব্য যে কেউ বন্ধ করে তা বুঝবে কি করে? বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো, সেনাবাহিনীকে অনুরোধ করলো। সেনাবাহিনী বলল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে। তুফানে আকসার পরিবর্তে তুফানে বাংলা হয়ে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে, তোমার গদি সহ তোমাকে ভাসিয়ে নিয়ে দিল্লি পার করে আটলান্টিক মহাসাগরে চুবিয়ে মারবে। পালাও। কেন তার এই খায়েশ জন্মিল? আল্লাহ তারা দেখালেন, তুমি সারা জীবন আমার আলেমদের কণ্ঠ বন্ধ করেছ, আমার আলেমদের মাহফিলে বাধা প্রদান করেছ, তাফসীর মাহফিল বন্ধ করেছ, কোরআনের পাখিদেরকে দিয়ে জেল ভরে ফেলেছ। এবারে তোমার বক্তব্য যে কেউ বন্ধ করে সেটা দেখাবার জন্য তার এই খায়েশ জন্মেছিল। বাংলাদেশেও তার পালাবার জেলখানায় যাওয়ারও সুযোগ হয় নাই। কারণ কি জানেন? ডেভিল হান্ট কোরআন থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কি বলেছিলেন? শয়তান অহংকার করেছিল, আদমকে সেজদা করার জন্য আল্লাহ হুকুম করলেন। কোরআন কি সুন্দর করে বলছে,
ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি যখন তোকে সেজদা করার জন্য আদেশ করলাম, আমি আদেশ করলাম, মা মানাআকা, তোকে কোন জিনিস বাধা প্রদান করলো, আন তাসজুদা আল্লাহ তাসজুদা, তুই সেজদা করলি না, ইয আমারতুকা, যখন আমি হুকুম করলাম। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? যুক্তি দিচ্ছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে যায়, মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচে পড়ে যায়। যুক্তির কথা হলো আগুন আমার, মাটি আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নয়। যুক্তি পেশ করলো। আসল ভুলটা কোন জায়গায়? প্রথম ভুল হচ্ছে এই, আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ইয আমারতুক, আমি যখন হুকুম করলাম, অর্থাৎ আদমকে সেজদা করতে বলেছি না পিঁপড়াকে বলেছি তা দেখার বিষয় নয়। বিষয়টা হচ্ছে ইয আমারতুক, আমি আদেশ করেছি। আমার আদেশের সামনে যুক্তি পেশ করছো, অহংকার করছো। শুনো রাখো, ক্বালা ফাহাবিত মিনহা, আমার আদেশের সামনে তুই যুক্তি পেশ করছিস, অহংকার করছিস, পালাবো না বলছিস। পালায় না, পালাবো না। আল্লাহ বললেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সামনে বসে অহংকার করা, জান্নাতে বসে অহংকার করার সুযোগ তোর আর নেই। আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করছে, আর আমার চাদর ধরে যে টানাটানি করে আমি তাকে লাঞ্ছিত করি ছাড়ি। ফাখরুজ মিনহা, আমার পবিত্র জান্নাত ছেড়ে ভাগ, এখান থেকে বের হয়ে যা। শয়তান যেমন অহংকার করে জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল, শয়তানের স্ত্রী লেডি শয়তান বাংলার জমিনে বসে অহংকার করে বলছিল পালায় না। আল্লাহ বলেন তোর এই বাংলার জমিনে অহংকার করার সুযোগ নেই, বাংলার কারাগারেও তোর জায়গা হবে না, কারণ তুই বলেছিস পালায় না। তোকে পালাতে হবে এবং তোর ভীতুতা কাপুরুষতা প্রমাণ করার জন্য আমি তোকে বাংলার কারাগারে স্থান দিব না। ফাখরুজ মিনহা, বের হ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে দেখিয়েছেন শয়তান আবার পালিয়ে গিয়ে অহংকার করছে। এরপরে যা হওয়ার ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়া হলো, কোরআন সেটাও বলছে। সূরা হাশর বার করেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। সূরা হাশর, মা কাতাতুম মিন লিনাতিন, ওই যে নারকেল গাছ কেটে ফেলাই দিয়েছেন দেখেন নাই, ডাব খাইলো। লিনাতুন মানে খেজুর গাছ, ওই খেজুর জাতীয় গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এসব এক জাতীয় গাছ। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে সব গাছগুলো কেটে ফেলেছো, খেজুর গাছ, নারিকেল গাছ যা কেটে ফেলেছো, আবার কিছু তোমরা রেখে দিয়েছো, ওদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিয়েছো। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তাদের বাড়ি ঘরগুলো মুমিনদের হাত দিয়ে, অন্য লোকদের হাত দিয়ে গুড়িয়ে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টি সম্পন্ন লোকেরা, জ্ঞানী লোকেরা দেখে শিক্ষা গ্রহণ করে, ইবরাত হাসিল করো। কে বলেছেন? আল্লাহ বলছেন যা তোমরা কেটে ফেলেছো আর যেগুলো অবশিষ্ট রেখেছো
সবগুলো বিইজনিল্লাহ আল্লাহর হুকুমই করেছো। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এবং ফাসিকগুলোকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য এগুলো করা হয়েছে। নতুবা ওখানে ভেঙচি মারবে কি জন্য? কয়েকদিন পর ভেঙচি মারে দেখে এখনো ঈমান তাজা আছে কিনা। যুগে যুগে শয়তানরা এই কাজই করেছে। কোরআনের সূরা হাশরের আরেকটা আয়াত দেখাচ্ছি, এরকম শয়তান ভেঙচি আগেও বেড়েছে। সূরা হাশর 10 নম্বর আয়াত। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। মক্কার কাফেররা বদরের যুদ্ধে পরাজিত হলো। তখন শয়তান বলল একটু চ্যালেঞ্জ ছুড়ে দে। চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমরা এইবার পরাজিত হয়েছি, আগামী বছর এই জায়গায় আবার এই দিনে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে। এই শয়তান ওদেরকে দিয়ে বলাইলো, কিন্তু শয়তান তো মনে মনে ভয় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তারিখ মতো সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা হলেন। ওরা তো ভয় আসবে না, আগের থেকে ওদের জানা আছে। ওরা মদিনায় খবর ছড়িয়ে দিল। কোরআনে স্পষ্ট আয়াত আছে, কই আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহ। আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হলো অনেক বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে, খবরদার তোমরা ভয় করো, ওখানে যাবে না, গেলে পিষে ফেলবে, ভয় দেখাইল। পুলিশের মধ্যে আমাদের লোক আছে, এত ভাগ আমাদের লোক আছে, ভয় দেখাচ্ছে। আল্লাহ বলছেন, যখন এই ভয় দেখানো হলো, এই বাঙালি জাতি, মুমিন জাতি ভয় পাওয়ার পরিবর্তে আল্লাহর নবীর সৈনিকরা ভয় পাওয়ার পরিবর্তে ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহ, এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোর নরেন্দ্র মোদী আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, আমাদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিন লা মাওলা লাহুম। ওদের বাড়ি ঘর গড়িয়ে দেওয়া হলো। কোরআনে আরো আয়াত আছে, সূরা আহজাবের, একটু ভালো একটা হাফেজ থাকলে বোঝা যেত এগুলো। ওয়ালাম্মা রাউল মুমিনুনাল আহজাব, সূরা আহজাবের আরেকটা আয়াত আছে। মুমিনদেরকে ভয় দেখাবার জন্য, মদিনায় আক্রমণ করার জন্য বিশাল বাহিনী সমাবেশ ঘটালো মক্কার কাফেররা। সাহাবায়ে কেরাম ভয় পেয়েছিলেন নাকি? কোরআনের আয়াত, যখন তাদের সামনে বিশাল বাহিনী আক্রমণ করতে আসলো, কোরআন বলছে সাহাবায়ে কেরাম আরো ঈমান দীপ্ত তেজস্ব হয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওয়ালাম্মা রাউল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু। এটাই তো হচ্ছে সেই কথা যা আমাদেরকে আল্লাহ বা আল্লাহর রাসূল বলেছিলেন, বাধা আসবে, ঝড় ঝাপটা আসবে, কিন্তু যদি মোকাবেলা করতে পারো তোমরা বিজয়ী হবে। এই তো সেই সুযোগ এসেছে। হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্যই বলেছেন। সূরা আহজাবের ভিতরে একটা আছে, কই? হ্যাঁ, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, যুগে যুগে শয়তানেরা মুসলিমদেরকে হুঙ্কার দিয়েছে, চ্যালেঞ্জ করেছে। মুসলিমরা সেই চ্যালেঞ্জ শুনে ভয় পাওয়ার পরিবর্তে तुम दिए बाद मुखालिफ से न घबराए हो कब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। और दो गगনের বাজ পাখি যেরকম ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বাতাস দেখে ভয় পায় না, বরং ঝড়ো হাওয়ার তালে তালে নিজেকে আরো উঠতে তুলে নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর সৈনিকেরা কোনো বাতিলের হুঙ্কারে ভয় পায় না, হিন্দুর হুঙ্কারে ভয় পায় না, নরেন্দ্র মোদীর হুঙ্কারে ভয় পায় না, শেখ হাসিনার হুঙ্কারে ভয় পায় না। মুমিনরা বলে আসো ময়দানে ঝাঁপিয়ে পড়ো, हम मरने के लिए तैयार हैं। तुम
जिससे डरते हो हम उससे लड़ते हैं। তোমরা যেটার ভয় দেখাও আমরা সেটার সাথে লড়াই করি। এটাই মুমিনদের পরিচয়। মনে রাখতে হবে ক্ষমতার মালিক কে? আল্লাহ, না কোনো দুনিয়ার মানুষ। কোরআন এই রমজান মাস সামনে, কোরআন আমাদের এই রমজান মাস নাজিল হয়েছে। কোরআন জিনিসটা কি আসলে? আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় নামতেছিলেন, সঙ্গে স্ত্রী হাওয়া আছে। স্ত্রী থাকা মানেই তো সন্তান থাকা। আদম আলাইহিস সালাম জানতে পারলেন ইবলিসকেও নামিয়ে দেওয়া হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, আমার সাথে প্রতারণা করলো, সেই ইবলিস আবার দুনিয়ায় যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 80, 90, 100 বছর, আর শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। আদম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন। কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি চিন্তা করো না, শয়তান তোমাকে ইচ্ছে মতো ভুটবল বানাবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে, সেই সুযোগ শয়তানকে দেওয়া হবে না। তোমার কোনো চিন্তা নেই। তুমি এবং তোমার স্ত্রী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত সন্তান হবে সব সহ নেমে যাও। কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রাহনুমাই যাবে, পথপ্রদর্শক যাবে, রোড ম্যাপ যাবে। হুদান রোড ম্যাপ, পথ নির্দেশিকা, সংবিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া, যেই ব্যক্তি আমার সেই পথ নির্দেশিকা মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যাংক, যেই আদালত, যেই সংসদ আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আমরা কি সেই কোরআন অনুযায়ী জীবন চালাতে পারছি? কোরআনের ভুল ধরি, শয়তান ভুল ধরে নাই? আমাদের সমাজে ভুল ধরে। আল্লাহ নারীকে কেন ঠকিয়ে দিলেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন। কে ওসিয়াত করছে? তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ 2 জন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা কার? শয়তান যেরকম যুক্তি পেশ করেছিল, আমাদের দেশে কিছু লোক ভুল ধরে। আল্লাহ ঠিক আছে কিনা? আমি এটার একটা জবাব দিয়ে দিই, নাহলে তো প্রশ্ন উত্থাপন করলাম, জবাব না দিলে আপনার মনেও খুঁতখুঁত থাকবে। মানুষ সমান করলেই ইনসাফ হয়, নাকি অন্যভাবে? ইনসাফ প্রতিষ্ঠাটা কিভাবে হয়? সব ক্ষেত্রে সমান করলে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। মনে করুন, আমার ডানে বাসবে যুবক আছে, আমি ডায়াবেটিস রোগী আছি, সামনে বাচ্চা আছে। একটা বাচ্চা দাঁড়াও, ওই যে বাচ্চা দাঁড়াও, দাঁড়াও। এই বাচ্চা সকালে নাস্তায় রুটি খায় ধরেন একটা, আমি ডায়াবেটিস রোগী, আমি খাই 2টা, আমার পাশে যুবক আছে, সে খায় 3টা। এখন যদি আপনি সকালে 3 জনকে সমান করে নাস্তা দেন, তাহলে কাকে লক্ষ্য করে সমান করবেন? যদি বাচ্চাকে ঠিক রেখে আমাদের সমান করেন, বাচ্চার একটা ঠিক আছে, আমার তো 2টার জায়গায় একটা পাইলাম, একটা কম পাইলাম। ওনার 3টা দরকার, উনি 2টা কম পাইলেন। এবারে আমাকে ঠিক রেখে যদি বাকি 2 জনকে সমান করেন, তাহলে আমি 2টা ঠিক মতো পাইলাম, ওই বাচ্চার একটা বেশি হয়ে গেছে, অপচয় হলো, ওনার একটা কম হয়ে গেছে, ওনার কম হয়ে ক্ষতি হয়ে গেল।
এবারে ওনাকে যদি ঠিক রেখে আমাদের সমান করেন, তাহলে আমার একটা বেশি হবে, বাচ্চার দুটো বেশি হয়ে যাবে। বোঝা গেল সমান করার মধ্যেই ইনসাফ হয় না, ইনসাফ হয় ন্যায় বিচারের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন মেয়েদেরকে অর্ধেক দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি যদি আপনাদেরকে একটা সহজ দলিল দিই, ধরুন এই লোকের দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এই দুই সন্তান রেখে সে মারা গেল, 3 লাখ টাকা তার ক্যাশ আছে। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ওনার ছেলে কত পাবে? 2 লাখ। মেয়ে কত পাবে? এবারে ওনার মৃত্যু পরে ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, ছেলেটা বিয়ে করলো, তার 2 লাখ টাকার থেকে 1 লাখ টাকা স্ত্রীকে মোহর দিয়ে দিল, আছে কত? এবার স্ত্রী বাড়ি নিয়ে আসলো, স্ত্রীর শাড়ি গয়না খাওয়া দাওয়া থাকা সব কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। পক্ষান্তরে ওনার মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে ভাগে পাইছিল কত? এবারে বিয়ে করেছে সে, স্বামীর থেকে মোহর পাইল আর 1 লাখ, কত হয়ে গেছে? স্বামীর বাড়ি চলে যাওয়ার পরে তার আর কোনো খরচ নেই, সব খরচ কার দায়িত্বে? আল্লাহ কি ইনসাফ করেন নাই? তাহলে আল্লাহর যারা ভুল ধরে, আল্লাহর আইনকে যারা হালালকে হারাম করে, আমি আজকে আপনাদেরকে একটা ভিআইপি মুনাফিকের পরিচয় দিব। আপনারা মুনাফিকের লক্ষণ জানেন, সেই কয়টা? 4টা আলামত, 4টা খাসলাত যার ভিতরে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের 3টার সাথে একটা যুক্ত হবে, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে পরে সে অশ্লীল গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে, একটু সামান্য তর্ক লাগলো অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। এটা কিসের লক্ষণ? কিন্তু এই লক্ষণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলি, এই লক্ষণ পাইলেই মুনাফিক হওয়া জরুরি না। এটা এরকম, যেমন মনে করেন এই বাচ্চাটাকে নিয়ে ওনার বাপ চলে গেছে এয়ারপোর্ট, তার শালা আসবে, অর্থাৎ ওই বাচ্চার মামা বিদেশ থেকে আসবে। এখন বাচ্চারা তো বাপের পাইলি প্রশ্ন শুরু করে, বাপের জিজ্ঞেস করে, আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? বাচ্চার ধৈর্য কুলায় না, মামাকে দেখে নাই কখনো। তো বাপ বলল যে তোর বাপের শালা দেখতে কালা, তোর বাপের শালা দেখতে কালা। এখন এই বাচ্চা তো বুঝছে আমার বাপের শালা দেখতে কালা। এয়ারপোর্টে বিমান এসে নামলো, হাফসি কালা হাফসিরা, আফ্রিকার লোকেরা বের হতে শুরু করলো। এখন যারে দেখে কালা দৌড় দিয়ে কে বলে তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। हाँ तू मेरे बाप का साला है क्योंकि तू काला है, তুই আমার বাপের শালা কারণ তুই যে কালা। এটা ঠিক আছে? ঠিক আছে না? ঠিক নাই। ওর বাপের শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই শালা হওয়া জরুরি, এটা মনে রাখবেন। আমাদের দেশে এইখানে ভুল করে অনেকেই ঝামেলা পাকায়। কিছু লোক আছে এই 2025 সালে 24 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, ইমাম মাহদী এসে গেছে, দাজ্জাল এসে গেছে। এই বেটা, আল্লাহর নবী যেই জিনিসের জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করেন নাই, কিয়ামত পর্যন্ত কার অধিকার নেই সেগুলোর জন্য নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করা। যেগুলো করে এগুলো শয়তান। এগুলো কি? পরিষ্কার আলামত পাওয়া যাবে। আলামত তো আল্লাহর নবী নিজের আগমনটাই কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলেছেন আমি এবং কিয়ামত এইরকম পাশাপাশি। লক্ষণ পাওয়া গেলেই যে লক্ষণ পাওয়া জরুরি না সেটা বলছি। কালা হলেই শালা হওয়া জরুরি না, শালা হইতে হলে কি হইতে হবে? কিয়ামত আসলে এই আলামতগুলো পাওয়া যাবে। আপনাকে আমাকে বলা হয়েছে